হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায়ে 2 নম্বরে 11টি প্রশ্ন উত্তর যা বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছে। মাধ্যমিকের প্রতিটি অধ্যায়ের বিভিন্ন সালে এমসিকিউ, এসএকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পাঠভিত্তিক এই সিরিজে তুলে ধরা হবে। আর হ্যাঁ, এই প্রতিটি পাঠ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি পিডিএফ ফাইলে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? এটা মাধ্যমিক 2023 এসেছে। উত্তর, ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ 1 নম্বর, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া ক্লাবকে পরাজিত করে আইএফএ শিল্ড জয়লাভ করেন, যা বাঙালিদের মধ্যে প্রবল জাতীয়তাবাদের সঞ্চার করে। দ্বিতীয়ত, ওই বছর বঙ্গ বিভাজনের প্রস্তাব প্রত্যাহার করা হয়। তৃতীয়ত কি, ওই বছর কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। এরপর পরে প্রশ্ন দেখো, 2 নম্বর কি বলছে, সামাজিক ইতিহাস কি? মাধ্যমিক 2017। গতানুগতিক ইতিহাস চর্চার বাইরে বেরিয়ে 1960 থেকে 70-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসাম প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে শুরু হওয়া অসংখ্য সাধারণ জনগণের ইতিহাস হলো নতুন সামাজিক ইতিহাস। এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হলো, ক নম্বর, যে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ থেকে অন্তঃশ্রেণী সকল এই শ্রেণীর ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। খ নম্বর, এই ইতিহাসের মধ্যে সাধারণ মানুষের কাজকর্ম, জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচয় প্রভৃতি সবই গুরুত্ব পায়। 3 নম্বর প্রশ্ন দেখো, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ লেখো। মাধ্যমিক 2019 কি বলছে, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষজনের নিজস্ব ইতিহাস হলো স্থানীয় ইতিহাস। উদাহরণ, কলহান রচিত রাস্তরঙ্গিনী ইতিহাস, যা কাশ্মীরের ইতিহাস। এই ইতিহাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, প্রথমত বলা হয়েছে এর দ্বারা স্থানীয় অধিবাসীদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত, জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে পাওয়া বিভিন্ন ফাঁকফোকর পূরণ করা সম্ভব হয়। 3 নম্বর, স্থানীয় মানুষজন নিজেদের অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি প্রাচীনতা জেনে নিজেরা সমৃদ্ধ হতে পারেন। এরপরে প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখুন। মাধ্যমিক 2022। উত্তর কি, যে সামরিক ইতিহাস চর্চার প্রকৃত সূচনা 1970-এর দশকে যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতা প্রভৃতি আলোচনার বিষয় হলো সামরিক ইতিহাস। এর গুরুত্বগুলি হলো, প্রথমত কি, সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ তার সামরিক সক্ষমতা বিবর্তন সম্পর্কে ধারণা করতে পারে। দ্বিতীয়ত, কোনো যুদ্ধের জয় কিংবা পরাজয়ের সঠিক ব্যাখ্যা এই ইতিহাস চর্চার মাধ্যম পাই। তৃতীয়ত কি, এই ইতিহাসের অতীতের যুদ্ধ কৌশলের নানা ভুল ভ্রান্তি ও ত্রুটিগুলো চিনিয়ে দিতে সাহায্য করে। এরপরে প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। মাধ্যমিক 2018। বলছে, ইতিহাসের যে শাখা পরিবেশের প্রকৃতি, প্রভাব, সমস্যা, পরিবর্তনের ধারাকে ব্যাখ্যা করে তাকে পরিবেশের ইতিহাস বলা হয়। এর গুরুত্বগুলি হলো, পরিবেশের ইতিহাস চর্চা থেকে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং সেখানকার জীব বৈচিত্র্য জানতে পারি। দ্বিতীয়ত কি, পরিবেশের সংকটের কারণ এবং তার সমাধান সম্পর্কে জানা যায়। তৃতীয়ত, পরিবেশ সংরক্ষণে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন করে। চতুর্থত, পরিবেশের উপর খাল খনন, জলাধার, নদ নদী বাঁধ কি প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপরে প্রশ্ন, সরকারি নথিপত্রের সংজ্ঞা দাও। মাধ্যমিক 2019, 2022 এবং 2023 এসেছে। উত্তর দেখো, সরকারের সমস্ত কাজকর্ম লিখিত ডকুমেন্টের মধ্য দিয়ে পরিচালিত হয়। এই লিখিত ডকুমেন্ট বা তথ্যগুলোকে আমরা সরকারি নথিপত্র হিসেবে ধরি। উদাহরণ, সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, বিবরণ ও চিঠিপত্র ইত্যাদি। পরে প্রশ্ন, সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। মাধ্যমিক 2020। উত্তর, সরকারের সমস্ত কাজকর্ম লিখিত ডকুমেন্টের মধ্য দিয়ে পরিচালিত হয়। এই লিখিত ডকুমেন্ট বা তথ্যগুলো আমরা সরকারি নথিপত্র হিসেবে ধরি। এর সীমাবদ্ধতাগুলি হলো, প্রথমত কি, সরকার নথিপত্র হিসেবে আধিকারিকদের প্রতিবেদন, রিপোর্ট ও চিঠিপত্রগুলি থেকে শুধুমাত্র সরকারি বক্তব্য জানা যায়। দ্বিতীয়ত কি, এসব রিপোর্টগুলো শাসকদের দৃষ্টিকোণ থেকে লেখা হতো, যা নিরপেক্ষ ছিল না। তৃতীয়ত, অনেক সময় গোয়েন্দা এবং পুলিশের রিপোর্টও ভুলে ভরা ও বিকৃত থাকে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে আত্মজীবনী ও স্মৃতিকথা কি? মাধ্যমিক 2020। উত্তর কি, যে যখন কেউ অকপটে নিজের জীবন
কথা নিজে লেখেন তখন তাকে আত্মজীবনী বলা হয়। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অসম্পূর্ণ আত্মজীবনী প্রভাবতী সম্ভাষণ এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মচরিত, মহাত্মা গান্ধীর আত্মজীবনী, সুভাষচন্দ্র বসুর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে দেখো স্মৃতিকথা। জীবনে নানা ঘটনা যা স্মৃতিপটে লেগে থাকে এবং পরে যদি কেউ বা নিজে সেই স্মৃতিগুলোকে সংকলিত করেন তখন তাকে স্মৃতিকথা বলা হয়। যেমন বিপিনচন্দ্র পানের লেখা 70 বছর, দক্ষিণরঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম প্রভৃতি উল্লেখযোগ্য। এরপরে প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? মাধ্যমিক 2018। কি বলছে যে স্মৃতিকথা হলো কোনো ব্যক্তির অতীত জীবনে ফেলে আসা স্মরণীয় কোনো ঘটনা, স্মৃতিচারণমূলক বিবরণ। স্মৃতিকথার উদাহরণ হলো দক্ষিণরঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। আর আত্মজীবনী হলো কোনো ব্যক্তির নিজস্ব জীবন কথা, যেমন বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ। স্মৃতিকথা এবং আত্মজীবনী উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ প্রথমত কি এগুলি থেকে সমকালীন রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনার বহু তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত কি স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা অনেকটা স্মৃতিকথার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তৃতীয়ত কি আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগের ইতিহাস, দাঙ্গার ইতিহাস, উদ্বাস্তু সমস্যার ইতিহাস জানা যায়। এরপর 10 নম্বর প্রশ্ন দেখা বলছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখন। মাধ্যমিক 2017। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। প্রথমত সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে সে সম্পর্কে জানা যায়। দ্বিতীয়ত সংবাদপত্রগুলিতে ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। তৃতীয়ত সংবাদপত্রগুলিতে উল্লেখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমগ্র রাজনৈতিক ইতিহাস জানা যায়। এরপরে প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন 11 নম্বর, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখন। মাধ্যমিক 2019। প্রতিদিন এমনকি দিনে 2 বার যখন কোনো পত্রিকা প্রকাশিত হয় তখন তাকে সংবাদপত্র বলা হয়। যেমন সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে সেটি প্রকাশিত হয়েছিল। আবার একটি নির্দিষ্ট সময় ব্যবধানে ধারাবাহিক যখন কোনো পত্রিকা প্রকাশিত হয় তখন তাকে সাময়িক পত্র বলা হয়। যেমন মার্কসম্যানের দিগদর্শন, যেটা এপ্রিল 2018 প্রকাশিত হয়। এদের মধ্যে পার্থক্যগুলি হলো প্রথমত কি সংবাদপত্র দৈনিক প্রকাশিত হলেও সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। দ্বিতীয়ত কি সংবাদপত্র তুলনামূলক সস্তা দামের কাগজে প্রকাশিত হলেও সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে। তৃতীয়ত সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না, কিন্তু সাময়িক পত্র বাঁধাই আকারে থাকে। এটাই ছিল কি আজকের বিষয়বস্তু। আশা করি ভিডিওটি বা সাজেশনটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।